আমি আসছি 6 মাস অপেক্ষা করব। আমরা তো পলিটিক্যালি বলে যে ইট ইজ নো পলিটিক্যাল পার্টি, এটা একটা মাফিয়া পার্টি। 23 জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। দিনটিকে ঘিরে গত কয়েকদিনে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে বিভিন্ন ধরনের কর্মতৎপরতা লক্ষ্য করা গেছে। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ছোটখাটো মিছিল করতেও দেখা গেছে। অন্যদিকে অনলাইনে গড়ে তোলা হচ্ছে নতুন সাংগঠনিক কাঠামো, নারী নেত্রীদের নেতৃত্বে চলছে টকশো। সব মিলিয়ে প্রশ্ন উঠছে 23 জুন আসলেই কি হতে যাচ্ছে। আপনারা ঢাকার দিক দিয়ে উন্নয়ন করেছেন, দেশটাকে শেষ করার দিক দিয়ে আপনারা উন্নয়ন করেছেন। গত 18 জুন এক গোপনীয় চিঠিতে সারা দেশের পুলিশ কমিশনার ও রেঞ্জ ডিআইজিদের সতর্ক করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, ব্যানার নিয়ে প্রকাশ্যে মিছিল এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলার মতো ঘটনা ঘটতে পারে। এমনকি জুলাইপন্থী বিভিন্ন সংগঠন ও বৈষম্যবিরোধী ছাত্রদের সঙ্গে সংঘর্ষের ঝুঁকিও রয়েছে। মাঠের চিত্র থেকে দেখা গেছে গোয়েন্দা সতর্কতার মধ্যেও 19 জুন শুক্রবার এবং 20 জুন শনিবার পর্যন্ত আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনগুলো 21টিরও বেশি মিছিল বের করেছে। এমনকি খোদ রাজধানীতেও বড় বড় শোডাউন করতেও দেখা গেছে। এসব মিছিলের কেন্দ্রীয় দাবি ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নেতাকর্মীদের নামে কথিত মিথ্যা মামলা প্রত্যাহার এবং দলের নিবন্ধন ফিরিয়ে দেওয়া। যতগুলি খুন খাবি এই শিবির, বিএনপি, জামাত এরা একসাথে করেছে। মাঠ পর্যায়ে এই তৎপরতার বাইরেও অনলাইনে সমান্তরাল ধারায় এদের সক্রিয়তা চোখে পড়েছে। 19 জুন থেকে দলীয় নেতাদের অনলাইন কার্যক্রমে নজরদারি শুরু হলেও আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলগুলোতে নতুন নতুন কন্টেন্ট ছড়িয়ে পড়েছে। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর 2025 সালের 11 মে সন্ত্রাস বিরোধী আইন 2009 সংশোধন করে একটি অধ্যাদেশ জারি করে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর বাংলাদেশের নির্বাচন কমিশনও দলটির নিবন্ধন স্থগিত করে। বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এদিকে আওয়ামী লীগের তৎপরতা ঠেকাতেই কঠোর অবস্থানে রয়েছে সরকার। শনিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, আমরা রাজনৈতিকভাবে বলি, এটা কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি মাফিয়া পার্টি। তারা বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে পুলিশ তাদের দায়িত্ব পালন করবে। আমরা তো পলিটিক্যালি বলে যে ইট ইজ নো পলিটিক্যাল পার্টি, এটা একটা মাফিয়া পার্টি। তো তারা বাংলাদেশে অশৃঙ্খলা অস্থিরতা সৃষ্টি করতে চাইবে, তো পুলিশ বাহিনী তার দায়িত্ব পালন করবে। আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে ঢাকায় যেন মিছিল সহ যে কোনো ধরনের কর্মসূচি পালন করতে না পারে সেদিকে নজরদারি রাখতে পুলিশকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে ডিএমপি। তাছাড়া আওয়ামী লীগের টার্গেটে থাকা তরুণদের দল এনসিপি বলছে তারা যে কোনো ধরনের কর্মসূচি ঠেকাতে মাঠে থাকবে। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ বলেছেন, আওয়ামী লীগের বিভিন্ন গ্রুপের তথ্য থেকে দেখতে পাই তাদের ক্ষোভ এনসিপির প্রতি। যদি এমন কিছু থাকে তাহলে আমরা আশা করব সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। আওয়ামী লীগ এখন আর রেলেভেন্ট না। টুকটাক বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কার্যক্রম এবং জঙ্গি কার্যক্রম হয়তো করার চেষ্টা করবে, বাট আই থিঙ্ক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বাংলাদেশের সাধারণ জনগণ সেটা প্রতিরোধ করবে। আলাদা করে কর্মসূচি দেওয়ার মতো গুরুত্বপূর্ণ না। 23 জুন ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতিতে ফাঁক না থাকলেও মাঠ পর্যায়ে তৎপরতা আর অনলাইনের সক্রিয়তার মাত্রা দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে। তাই 23 জুনকে ঘিরে এক ধরনের অনিশ্চয়তাই তৈরি হয়েছে। এখন জনমনে প্রশ্ন, 23 জুন বাস্তবে উত্তপ্ত হবে নাকি কেবল আতঙ্ক? এরই উত্তর সময় বলে দেবে। Still it is very strong